ইরানকে নিয়ে আচমকা নরম সুরে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাই এখন বিশ্ব রাজনীতির সবথেকে বড় আলোচনার কেন্দ্র। কয়েকদিন আগেও যিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেব, তিনিই হঠাৎ করে 5 দিনের জন্য হামলা স্থগিত রাখার ঘোষণা করেছেন। কিন্তু এর মধ্যে আবার বাস্তব চিত্র একেবারে উল্টো। মাঠে ময়দানে যুদ্ধ চলছে, হামলা চলছে, মিসাইল উঠছে, মানুষ মরছে। তাহলে প্রশ্ন একটাই, এটা কি সত্যিই শান্তির পথে হাঁটা, নাকি যুদ্ধের মাঝে কূটনীতির খেলা? এই জটিল পরিস্থিতির বিশদ বিশ্লেষণ করা যাক। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের সঙ্গে সংঘাত মঙ্গলবার 24শে মার্চ 25তম দিনে পড়েছে। এই সময় সাধারণত দুটো জিনিস দেখা যায়, যুদ্ধ তীব্র হয় অথবা শান্তির আলোচনা শুরু হয়। কিন্তু এখানে দুটোই একসঙ্গে চলছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে, বড় চুক্তির সম্ভাবনা রয়েছে, ইরান ডিল করতে চায়। তিনি এমনও বলেছেন আমাদের মধ্যে প্রায় সব বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এই বক্তব্য শুনে মনে হতে পারে যুদ্ধ শেষের পথে। সোমবার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানান ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হওয়ায় আপাতত 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর ওপর হামলা স্থগিত রাখা হচ্ছে। তিনি দাবি করেন গত কয়েকদিনে আমেরিকা এবং ইরানের মধ্যে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনা যদি এগোয় তাহলে বড় সংঘাত এড়ানো সম্ভব। কি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত দুদিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা সম্পূর্ণ এবং সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার সুর এবং মেজাজের ওপর ভিত্তি করে যা সপ্তাহ জুড়ে চলবে, আমি যুদ্ধ বিভাগকে চলমান সভা এবং আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোর বিরুদ্ধে যে কোনো এবং সমস্ত সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। এখানেই বড় প্রশ্ন, যে দেশকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই দেশ হঠাৎ আলোচনার টেবিলে এলো কিভাবে? ইরানের পাল্টা দাবি, ভয় পেয়েই পিছিয়েছে আমেরিকা। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যে ইরানের পক্ষ থেকে একেবারে উল্টো দাবি করা হয়। তাদের স্পষ্ট বক্তব্য, আমেরিকা কোনো গঠনমূলক আলোচনার জন্য নয়, বরং ইরানের করা হুমকির কারণেই পিছিয়ে গিয়েছে। ইরানের হুঁশিয়ারি ছিল যদি তাদের জ্বালানি পরিকাঠামোতে হামলা হয় তাহলে গোটা অঞ্চলের তেল এবং গ্যাস স্থাপনায় পাল্টা আঘাত হানা হবে। অর্থাৎ শুধু আমেরিকা নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য আমেরিকার বন্ধু দেশও এর আওতায় পড়তে পারত। কাবুলে ইরানের দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ইরানের কঠোর হুঁশিয়ারিতে পিছু হটেছেন ট্রাম্প। ইরানের জ্বালানি পরিকাঠামোর ওপর আমেরিকার কোনো হামলার জবাবে পুরো অঞ্চলের জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেন এবং জানান যে তিনি ওই হামলা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এখানেই তৈরি হচ্ছে মূল ধোঁয়াশা। একদিকে ট্রাম্প বলছেন আলোচনা চলছে, এমনকি জেয়ার্ড কুশনারের মতো প্রতিনিধিরা যুক্ত ছিলেন। অন্যদিকে ইরানের সরকারি এবং আধা সরকারি সংবাদ মাধ্যম বলছে কোনো সরাসরি বা পরোক্ষ আলোচনা হয়নি। এই বিষয়ে ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছেন, আমাদের খুব খুব শক্তিশালী আলোচনা হয়েছে, দেখা যাক সেগুলো কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের মধ্যে বড় বড় বিষয় ঐক্যমত্য হয়েছে, আমি বলবো প্রায় সব বিষয়ে একমত হয়েছি, হয়তো সেটা ঠিকভাবে জানানো হয়নি। যোগাযোগ ব্যবস্থা যেমন আপনি জানেন পুরো ভেঙে পড়েছিল, তারা একে অপরের সঙ্গে কথা বলতে পারছিল না, কিন্তু আমাদের খুব শক্তিশালী আলোচনা হয়েছে। মিস্টার উইটকফ এবং মিস্টার কুশনার এই আলোচনা করেছেন, তারা গিয়েছিলেন, আমি বলবো একেবারে নিখুঁত হয়েছে। যদি তারা সেই অনুযায়ী এগিয়ে যায় তাহলে এই সমস্যা, এই সংঘাত শেষ হয়ে যাবে এবং আমি মনে করি তা অনেকটাই শেষ হয়ে যাবে। আমরা মধ্যপ্রাচ্যে আমাদের অংশীদারদের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাবছি, তাদের অনেকের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। যেমন আপনি জানেন তাদের অনেকেই হঠাৎ আঘাত পেয়েছে, যা দেখে আমি নিজেও অবাক হয়েছি, অন্যরাও হয়েছে। কিন্তু আলোচনায় তাদের বিষয়টাও খুব গুরুত্ব পাচ্ছে। আলোচনা গতকাল হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলেছে। তারা খুবই চায় একটা চুক্তি করতে, আমরাও চুক্তি করতে চাই। আজ আমরা আবার কথা বলবো, সম্ভবত ফোনে, কারণ সরাসরি দেখা করা কঠিন। তাদের পক্ষে দেশ ছাড়া কঠিন বলে মনে হচ্ছে, তবে খুব শীঘ্রই আমরা কোথাও
দেখা করব। আমরা এখন 5 দিনের একটা সময়সীমা দিয়েছি, দেখা যাক কি হয়। যদি সব ঠিকঠাক চলে তাহলে আমরা এই বিষয়টির সমাধান করে ফেলব, না হলে আমরা আমাদের মতো করে বোমাবর্ষণ চালিয়ে যাব। কি বললেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. I would say almost all points of agreement. Perhaps that hasn't been conveyed. The communication, as you know, has been blown to pieces. They're unable to talk to each other. But we've had very strong talks. Mr. Witkoff and Mr. Kushner had them. They went, I would say, perfectly. I would say that if they carry through with that, it'll end that problem, that conflict, and I think it'll end it very, very substantially. We have very much in mind our partners in the Middle East. We've had great relationships with a lot of them, as you know. A lot of them were surprisingly hit, and I was surprised to see it, and so was everyone else. But we have, they're very much in mind in the discussions. So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone, because it's very hard to find a country. It's very hard for them to get out, I guess. But we'll at some point very, very soon meet. We're doing a 5-day period. We'll see how that goes. And if it goes well, we're going to end up with settling this. Otherwise, we'll just keep bombing our little hearts out. Steve Witkoff speaking with, Mr. President? A top person. Don't forget, we've wiped out the leadership phase 1, phase 2, and largely phase 3. But we're dealing with the man who I believe is the most respected and the leader. It's a little tough. We've wiped out everybody. Is that the Supreme Leader? No, not the Supreme Leader. We don't. Well, nobody heard of the second Supreme Leader, the Son. Are these direct? We have not heard from the Son. Every once in a while you'll see a statement made, but we haven't. We don't know if he's living. But the people that seem to be running it, and they seem that based on really fact, because things they've said have taken place. কিন্তু ইরান সম্পূর্ণ উল্টো কথা বলছে। তারা বলছে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবি ভুয়ো, এটা বিশ্ববাজারকে প্রভাবিত করার চেষ্টা। ইরানের ক্ষমতাসীন গোষ্ঠী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপ স্পষ্ট ভাষায় জানিয়েছে এটা আমেরিকার কৌশল, সময় নষ্ট করার খেলা। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা 5 দিনের জন্য স্থগিত করেছে। কিন্তু এই সিদ্ধান্তের পিছনে কয়েকটা সম্ভাব্য কারণ রয়েছে, যেমন সামরিক কৌশল, সময় নিয়ে নতুন পরিকল্পনা করা, 2 আন্তর্জাতিক চাপ, অনেক দেশ যুদ্ধ থামাতে বলছে, 3 অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, এই চাপগুলো তো রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।